বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো। ওষুধটির নাম হচ্ছে মিনোসাইক্লিন হাইড্রোক্লোরাইড, সাইনোক্যাপ নামে শরীফ ফার্মাসিউটিক্যালস ওষুধটি বাইর করেছেন। বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস। ওষুধটি বিশেষ করে ব্রণের জন্য অত্যন্ত ভালো কার্যকরী একটি ওষুধ। তারপরেও অন্যান্য রোগগুলো দেখে অন্যান্য সমস্যাগুলো ক্লিয়ার, অন্যান্য কিছু সমস্যাও ভালো কাজ করে। সাইনোক্যাপ 50 মিলিগ্রাম ক্যাপসুল, প্রতিটি ক্যাপসুলে রয়েছে মিনোসাইক্লিন হাইড্রোক্লোরাইড 50 মিলিগ্রামের সমতুল্য। নির্দেশনা: মিনোসাইক্লিন একটি মুখে খাবার ওষুধ যা টেট্রাসাইক্লিনের প্রতি সংবেদনশীল জীবাণু এবং টেট্রাসাইক্লিন প্রতিরোধী কিছু স্টেফাইলোকক্কাস জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণ নির্দেশিত। নির্দেশনাবলীর মধ্যে রয়েছে ব্রণের জন্য ভালো কার্যকরী। ব্রণ, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ, চোখের সংক্রমণ, তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিএক্টাইটিস, ফুসফুস ফুলে যাওয়া, কান, নাক ও গলা সংক্রমণ, শ্রেণীর উপাদানজনিত রোগ, নোকার্ডিওসিস, মূত্রনালী সংক্রমণ, গনোরিয়া ও নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস এবং প্রোস্টাইটিস। মিনোসাইক্লিন অ্যাসিস্টোটোমাইটিক মেনিনজাইকোকক্কাল মেনিনগোকক্কাল বাহক এর উপসর্গের চিকিৎসা প্রতিষেধক হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া এটি অপারেশনের পূর্বে এবং পরে সংক্রমণ রোধের জন্য নির্দেশিত। বন্ধুরা, সেবন মাত্রা ও বিধি: 200 মিলিগ্রাম দিনে 2 বার ব্যবহারে বিভক্ত মাত্রায়। এবং ব্রণের জন্য 50 মিলিগ্রাম দিনে 2 বার কমপক্ষে 6 সপ্তাহ সেবন করতে হবে। গনোরিয়া পুরুষদের ক্ষেত্রে প্রাথমিকভাবে 200 মিলিগ্রাম এরপর 100 মিলিগ্রাম প্রতি 12 ঘন্টা কমপক্ষে 4 দিন ব্যবহার করতে হবে। থেরাপির পরবর্তী কালচার 2 থেকে 3 দিনের মধ্যে করতে হবে। মহিলাদের দ্বারা দীর্ঘস্থায়ী চিকিৎসার প্রয়োজন হতে পারে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। শিশুদের ক্ষেত্রে মাত্রা: 12 বছরের কম বয়সী শিশুদের জন্য মিনোসাইক্লিন সুপারিশ করা হয়নি। 12 বছরের বেশি বয়সী শিশুদের মাত্রা 50 মিলিগ্রাম প্রতি 12 ঘন্টা পর 2 বার, দিনে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। বন্ধুরা, সতর্কতার ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা, যাদের আছে শ্বাসকষ্টের সমস্যা আছে এমন রোগীদের মিনোসাইক্লিন ব্যবহার ফলে শ্বাসকষ্ট, ব্রঙ্কোস্পাজম, হাঁপানি বৃদ্ধি, পালমোনারি ইওসিনোফিলিয়া এবং নিউমোনাইটিস হতে দেখা যায়। মিনোসাইক্লিন সেবন ফলে রোগীর যদি শ্বাসকষ্ট বেড়ে যায় তাহলে জরুরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং মিনোসাইক্লিন সেবন বন্ধ করতে হবে। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যা হয় পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষুধামন্দা, মাথা ঘোরা, মাথা ব্যথা, হাইপোক্সিয়া, পারথেসিয়া, ইউকুনেল, ঝিমুনি, ব্লগিং এবং শ্বাসকষ্ট, কাশি এবং তীব্র এজমা, ফুসফুসি, বমি বা ডায়রিয়া ইত্যাদি দেখা দিতে পারে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহারে যে বিধি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মিনোসাইক্লিন সেবন করা যাবে না। গর্ভাবস্থা প্রাণীর উপর গবেষণায় দেখা গেছে যে টেট্রাসাইক্লিন প্লাসেন্টা অতিক্রম করে ব্রণের টিস্যুতে গিয়ে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করে, হাড় গঠনে বাধা প্রদান করে। প্রাণীদেহের পরীক্ষায় গর্ভের প্রাথমিক অবস্থা ব্রণের উপর বিষাক্ত প্রভাব দেখা যায়।
গর্ভাবস্থার শেষ অর্ধেক সময় যখন বাচ্চার দাঁত গঠন হয় তখন টেট্রাসাইক্লিন সেবন করলে বাচ্চার দাঁত বিপন্ন হতে পারে। দীর্ঘমেয়াদী সেবনে অথবা পুনরায় স্বল্পমেয়াদী ব্যবহারে সচরাচর একটি দেখা যায়। এনামেল হাইপোসিয়া হতে দেখা যায়। স্তন্যদানকারী রোগীর ক্ষেত্রে স্তন্যদানকারী মাতৃদুগ্ধে টেট্রাসাইক্লিন শনাক্ত করা হয়েছে। দাঁত গঠনকারী শিশুর দাঁত স্থায়ী বিপন্ন এবং এনামেল হাইপোপ্লাসিয়া হতে দেখা যায়। বন্ধুরা, ওষুধটি আবারও বলছি, সাইনোক্যাপ 50 মিলিগ্রাম, এর জেনেরিক নেম হচ্ছে সাইনোসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এর দাম হচ্ছে মাত্র 22 টাকা পিস। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন। আর সাইনোক্যাপ 50 মিলিগ্রাম ক্যাপসুল প্রতি প্যাকেটে থাকে 30টি, 3 পাতা, 30টি ব্লিস্টার, 30 পিস 3 পাতা। আর সংরক্ষণে আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।